দেখো ভাইয়া, আজকে হচ্ছে এক্সারসাইজে 3.1 থেকে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ভাইয়া, ইজ। হ্যাঁ বলো। বাকি কয়েকটা কি কি? বইয়ের তো কয়েকটা থিওরেম বাকি ছিল। কই? ওই যে ভাইয়া দাঁড়ান আপনাকে দেখাইতেছি। ওই যে থিওরেম 12, 11 ওইগুলা বাকি না? থিওরেম 10। এক্সারসাইজ 3.1 করতেছি এক্সারসাইজ। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি 3.2 এর পার্ট? হ্যাঁ, 3.2 এর পার্ট। ভাইয়া দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। Prove that AC square is equal to AB square plus BC square minus AB into BC। তোমাকে এটা প্রুফ করতে হবে। তো দেখো, 1 নাম্বার তোমাকে বলা আছে কি, ইন ট্রায়াঙ্গেল এ বি সি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তো স্যার তাকরিম জয়েন করছিল আবার লিখতেছে। কোনো প্রবলেম মনে হয়। এটা তোমাকে প্রুফ করতে হবে। ওকে, একটা কনস্ট্রাকশন আছে এখানে, সেই কনস্ট্রাকশনটা হচ্ছে তোমাকে এটা এটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ড্র এডি পারপেন্ডিকুলার অন বিসি। লিখে ফেলো ভাই এতটুকু। ভাই লেখা শেষ? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখো এটা প্রুফ করার ক্ষেত্রে তুমি ফার্স্টে যেটা করবা, ফার্স্টে হচ্ছে ট্রায়াঙ্গেল, তুমি ফার্স্টে হচ্ছে ট্রায়াঙ্গেল এ বি ডি তে দেখো, তুমি ফার্স্টে যেটা করতে পারো, ইন ট্রায়াঙ্গেল এ বি ডি তে তুমি। পিথাগোরাস হ্যাঁ হ্যাঁ, কি? পিথাগোরাস থিওরেম ইউজ করব? না না না, পিথাগোরাস থিওরেম ইউজ করবা না। তুমি নর্মালি কি জানো? তুমি নর্মালি দেখো, চিন্তা করে দেখো এটা কেমনে প্রুফ করা যায়। তুমি জানো যে এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল না? 60 ডিগ্রি মানে কি অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই না? তো তুমি তো জি জানো ভাই। যে কি, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু 2 ইন্টু বিসি ইন্টু বিডি। তুমি এটা জানো, তুমি এটা থিওরেম থেকে এটা শিখছো না? ভাই এসি স্কয়ার ইকুয়ালস টু তো এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার না? কি? এসি স্কয়ার বলছেন না তুমি তো এটা জানো। ভাইয়া? হ্যাঁ বলো। এসি স্কয়ার বলছেন না, তাহলে এবি কোথা থেকে আসলো? এসি আমরা স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু বিডি। তুমি থিওরেম থেকে সেকেন্ড সেকেন্ড থিওরেম থেকে এটা শিখছো না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই তাহসান বুঝছো এটা? यस স্যার। আচ্ছা, এখন তোমাকে যেটা করতে হবে, এই যে এখানে বিডি আছে না, দেখো এতটুকু সেম। তোমাকে বিডিটাকে তুমি কি লিখতে পারবা, বিডিটাকে চেঞ্জ করে এবি তে কনভার্ট করতে হবে জাস্ট, তাহলে এটা প্রুফটা মিলে যাবে। বুঝা গেছে কথা রাফি? জি ভাইয়া বুঝলাম। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এটা কিভাবে করতে পারি। ফার্স্ট আমি যেটা করব,
in triangle ABD angle B is equal to 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে তুমি এই যে এটার সাথে এটার একটা রিলেশন বের করো, বিডি আর এবি এর, মানে অপোজিট অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, মানে cos ABD is equal to হচ্ছে যে adjacent by hypotenuse, or cos 60 degree is equal to, or so AB is equal to বা এটা লেখো, এটা লিখলে ভালো হয়। সো BD is equal to half of AB. So BD is equal to half of AB. লিখছো ভাই এতটুকু? হ্যাঁ ভাই দেখছি। আচ্ছা, এবার তুমি কি করবা, এবার ট্রায়াঙ্গেল ABD তে, আচ্ছা তাকরিম জয়েন করছে একটু, এই মেহেদি কোথায় রাফিদ? ভাই খেয়াল নাই। ভাই এতটুকু তো ক্লিয়ার না? এবার তুমি কি করবা, এবার তুমি দুইটা কাজ করতে পারো এখন। একটা কাজ হচ্ছে যে তুমি ওই ফর্মুলা দিয়ে লিখতে পারো, একটা কাজ হচ্ছে তুমি থিওরেম 2 থেকে, তুমি থিওরেম 2 থেকে যেটা শিখছো, মানে সেকেন্ড থিওরেম থেকে, মানে সেকেন্ড থিওরেম বলতে যে যেটা অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের জন্য ছিল, সেটা তুমি লিখে প্রুফ করতে পারো। আরেকটা ওয়ে হচ্ছে যে তোমার ওইটা ওই থিওরেমটাকে প্রুফ করে করতে পারো। আমার কথাটা কি বুঝতে পারছো? ওটা তো আরো বেশি বড় হয়ে যায় সেকেন্ডটা। সেকেন্ডটা একটু বড় হয়ে যায়, তাহলে তোমাকে কিন্তু সেক্ষেত্রে থিওরেমটা লিখতে হবে। হ্যাঁ ভাই মানে কি পুরো ওই ওয়ার্ড গুলো লিখতে হবে? হ্যাঁ, পুরো থিওরেমটা লিখতে হবে ভাইয়া। তাহলে ভাইয়া বাদ দেন তাহলে। ওটাই, থিওরেমটা লেখাটা কিন্তু বোরিং, ঠিক আছে? তো দুইটা ওয়ে আছে। তো এখন আমরা তাহলে একটা কাজ করি, ওইভাবে করে করি, যেটা আমরা থিওরেমটা প্রুফ করে আসছিলাম ওইভাবে করি, কেমন? তাহলে ভেজাল থাকলো না। জি। তাকরিম কি খবর, কোথায় বেড়াচ্ছ তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাকরিম কোথায় বেড়াচ্ছ তুমি? স্যার বাসার বাইরে ছিলাম স্যার। আচ্ছা, লিখছো ভাইয়া এতটুকু? জি স্যার। আচ্ছা, এবার দেখো, এবার এগেইন সো এবার এটা লিখলা, ওকে? and in triangle ACD angle D is equal to 90 degree. So AC square is equal to AD square plus CD square. AD square লিখলা, CD আছে না, CD কে তুমি কি লিখবা, BC minus BD। এখন ভাইয়া AD স্কয়ার প্লাস BD স্কয়ার, AD স্কয়ার প্লাস BD স্কয়ার মিলে তুমি কি লিখতে পারছো, AB স্কয়ার। আর ভাইয়া দেখো
2 লিখলা, বিসি লিখলা, এই যে বিডি, তুমি বিডি সমান কি জানো? হাফ অফ এবি। প্রুফড। ডান ভাইয়া? জি ভাইয়া শেষ। তাহসান তাকরিম বুঝতে পারছো? Yes, sir. স্যার তাহলে 2 নাম্বার তুমি কি করবা ভাইয়া? 2 নাম্বারটাও তো সেম। হ্যাঁ, 2 নাম্বার কি কি দেখি কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা আচ্ছা দেখাচ্ছি আমি। কোশ্চেনটা দেখো। ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এবার তোমাকে বললো অ্যাঙ্গেল বিটা হচ্ছে 120, মানে আগেরটা তুমি করছো অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে, এখন তুমি যেটা প্রুফ করবা সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল দিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে এমন, হ্যাঁ পারবো। এটা হচ্ছে এটা কি 120। এটা কি হ্যাঁ, করে দিবেন? তাহলে এটা কত ভাইয়া? হ্যাঁ করাচ্ছি। আচ্ছা তাকরিম তাহসান তোমাদের রেজাল্ট কখন দিবে? Sir, school খুললে 10 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে বলছো না? হ্যাঁ, স্যার আমাদের স্কুল থেকে কিছু বলেনি। গভর্নমেন্ট বলছে যে তোমাদের রেজাল্টটা 10 তারিখের মধ্যে পাবলিশ, 10 কি 15 তারিখের মধ্যে পাবলিশ করে দিতে বলছে। স্কুল কখন খুলবে বলেছে? 11 তারিখ স্যার। 11 তারিখ স্কুল খুলে যাবে? হ্যাঁ স্যার। মানে ডিসেম্বরে ক্লাস চলবে? ইয়েস স্যার, ওই যে সারা বছর ছিল তাই বলি। তাই না? ভাইয়া, হ্যাঁ, আমাদের 15 তারিখ থেকে 16 তারিখ থেকে বন্ধ। কিসের বন্ধ? ওই যে একবারে উইন্টার ভ্যাকেশন, এই তোমাদের কয়দিন তো ক্লাস। টেস্ট, তোমাদের টেস্ট কখন হবে? মনে হয় ফেব্রুয়ারিতে। তোমাদেরকে 3টে সাবজেক্ট হবে মনে হচ্ছে পরীক্ষা। ভাই আমার মনে হইতেছে না, কারণ আমার মনে হয় যে এবার যদি যারা এসএসসি দিছে ওরা যদি ভালো করে, হুম। তাহলে আমার মনে হয় যে 8টা সাবজেক্টে পরীক্ষা হবে আর রিলিজন আর বিজেস বাদ দিয়ে দিবে। আর তোমরা আন্দোলনে যাও নাকি আবার? না ভাই আমরা যাই না, মেহেদি যাই। মেহেদি যায়? না ভাই মানে যাই আর কি ওদের এরিয়া থেকে। এসব আন্দোলন করার কি দরকার? বলেন ওকে, আপনি বুঝাই বললেন। ও, ও আমাকে রাতে মেসেজ পাঠাইছিল, ও কই বাইরে গেছিল, তাহলে মনে হয় আন্দোলনে গেছিল না? যাই না ভাই। না, এটা তো একটা ইললজিক্যাল আন্দোলন ভাই। মানে এখানে তুমি আমার কাছে মনে নেই আন্দোলনের কোনো দরকার ছিল। তাহলে এখন তাহসান তাকরিনরাও তো কয়দিন পর আন্দোলন করবে। ওরাও তো বলবে যে তোমাদেরকে ইয়ে কমাই দিছে, সিলেবাস কমাইছে, ওদেরকেও কমাই দিতে হবে। ভাই সিলেবাসটা আসলে কমানো উচিত, আপনার কি মনে হয়? ভাইয়া যত বেশি ইয়ে করবে তত বেশি খারাপ স্টুডেন্টরা এখন এবার ভালো খারাপ কেমনে আলাদা করবে? কিন্তু ভাই এখন যদি নেয়ও ভাই, কিন্তু পাশে ফেলের হার বেড়ে যাবে না, এটাও তো বুঝতে হবে। কারণ অনেক ভাই ক্লাস করতে পারে না গ্রামে গঞ্জে, এমন আছে না ভাই। ভাই যেমন ভাই কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড গ্রামের স্টুডেন্টদেরকে দেখেন কোশ্চেন করা হয় না। তোমার কোশ্চেনের যে যে ধরনের কোশ্চেন করা হয় গ্রামের স্টুডেন্ট এমনিও পারবে না। আমার মনে পুরা, হয় যে হ্যাঁ আমার মনে হয় যে বিজেস রিলিজিয়ান এই দুইটা বাদ দিয়ে
বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, এই দুটো একসাথে মানে একসাথে পরীক্ষা হোক, তাহলে আর সিলেবাস যেরকম আছে ওরকম থাক, তাহলেও ভাই একটা ভালো ইয়া ভাইয়া হয়। ভাইয়া গ্রামের স্টুডেন্টের কথা চিন্তা করলে সিকিউটাই তুলে দিতে হবে, ক্রেডিট সিস্টেমটাই তুলে দিতে হবে। আরে ভাই কেমনে কি করবে আপনি বলেন? যেরকম চলতেছে ঠিক আছে তো, এখানে তো কোনো সমস্যা দেখ, তোমাদেরকে তো আগেই ডিক্লেয়ার করে দিচ্ছে তাই না? এখানে কনস্ট্রাকশন করা লাগবে না, এডি পারপেন্ডিকুলার টু। হ্যাঁ লিখিও এগুলা, কনস্ট্রাকশন লিখবো যে ড্র এডি পারপেন্ডিকুলার অন সিডি। তাহলে 60, এরপর হচ্ছে আগের মতো ইন ট্রায়াঙ্গেল এবিডি, এটা হচ্ছে যে অ্যাডজাসেন্ট আর এটা হচ্ছে অপোজিট, তাহলে cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। হাসান তাকরিন তোমরা কি বোর হচ্ছ এই চ্যাপ্টারটা করাচ্ছি যে? স্যার আচ্ছা। না স্যার এত তোমরা একবার করছিল তো মনে হয় না, মনে আছে এতদিনে? হ্যাঁ স্যার, অনেক আগে। অনেক আগে করছিল। এটা লাগবে, পরীক্ষাতে আসবে, এবার আসতে পারে, আর এই চ্যাপ্টার গুলো লাগবেই। আরে ভাই রাফিদ, আমার বুস্টিং হচ্ছে না, আমি বুস্টিং দিছিলাম তাহসান, বুস্টিংটা নট ডেলিভার্ড হয়ে আছে কি ফোন ফোন? ফেসবুকে। ও ফেসবুকে। ভাই একটা কাজ করুন, ফোনটা একটু অন অফ করে ট্রাই করেন তো। না না না, বুস্ট তো দিছে আমার ফ্রেন্ড ও বুস্টিংটা, কিন্তু আমার কোনো মানে এটা গতবারও এরকম হয়েছে, অর্ধেক হয়ে আর হয় না, এবারও এরকম হচ্ছে, এবার হচ্ছেই না। ভাই মোবাইলটা আচ্ছা ভাই একটু ইউটিউব ঘাটছি, বুঝতেছি না, দেখি। ভাই এতটুকু শেষ লেখা? ইয়েস স্যার। আচ্ছা, এবার কি করবা? এবার হচ্ছে আগের মতো। আগের মতো এগেইন in triangle ABD angle D is equal to 90 degree. So ভাই বাকিটা করতে পারবা? হ্যাঁ পারবো, একটু দাঁড়ান তাহলে আমি একাই করি। তাহসান তাকরিমা মনে হয় পারবা না? নাবিলের তো সামনে জেনারেল ম্যাথ এক্সাম। ভাই আপনি আমাদের রেজাল্টে খুশি? ভাই 50 তে 48 পর্যন্ত ধরো, দুইটা এমসিকিউ যদি ভুল হয়, ওই দুইটা এমসিকিউর মার্কস ধরো ধরা যায়, 48 পাওয়া উচিত মিনিমাম। কিন্তু ভাইয়া শর্ট কোশ্চেন দিছে না, শুধু ডেফিনেশন আর ডেফিনেশন দিছে। ডেফিনেশন আমি বলে দিছি কোনগুলো আসবে। তা ওইগুলো আসে নাই, ওইগুলো আসলে তো হইতোই। দিছে হোয়াট ইজ রিমাইন্ডার থিওরেম, কোয়াড্রেটিক রিমাইন্ডার থিওরেম বললো বুঝতাম, দিছে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম জানো না? ভাই ভুলে গেছে, ওই সময় তার মাথায় এসব নাই, আপনি যেসব বলছেন ওইগুলো প্র্যাকটিস করে গেছিলাম। ও আসলে তোমাদেরকে তো বেশি সময়ও পাই নাই, ধরো যে সব ডিটেলস আলোচনা করারও এত ইয়ে পাই নাই, এই জন্য আমি একটু ডিটেলসে পড়াচ্ছি যাতে তোমাদের কোনো জায়গায় কোনো ফাঁকফোকর না থাকে। হ্যাঁ ভাই এই জন্য এখনই ভালো হইতেছে। যেমন যেমন ধরো এটা পড়াইছি কেন, এটা ধরো যে এখান থেকে তোমাদের এমসিকিউ আসে জানো, এই পার্টটা থেকে আসবে পরীক্ষাতে পাবা, এই পার্টে তোমাদের ভ্যালু দেওয়া থাকে বুঝছো, এখানে এটা আছে না, এটার এটা কিন্তু বোর্ডে আসছে, এখানে এই যে এ বি সি এই ভ্যালু, এগুলোর ভ্যালু দেওয়া থাকবে তোমাকে, ধরো যে 6টা তো টোটাল এ বি সি ডি ই এফ, তোমাকে 5টা ভ্যালু দেওয়া থাকবে, একটা বের করতে বলবে। হ্যাঁ ভাই এটা দেখছি, টাইম লাগে ভাইয়া। টাইম লাগবে, কিন্তু তোমার যদি মাথায় থাকে তুমি করতে পারবা, ওই যে 4 টাইমস অফ দ্য সাম অফ দ্য 4 টাইমস ভাই যে সাইড মিডিয়ানস,
is Medians, equal to 3 times of the key sum of the squares drawn on the three sides. জি ভাইয়া। ঠিক আছে, এই জন্য এরপর এবার ভাইয়া কনভার্ট করো, বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি ইনটু বিডি। এরপর এডি স্কয়ার আর বিডি স্কয়ার মিলে তুমি লিখতে পারছো এবি স্কয়ার। প্রুফড, ইজি একদম। ভাই শেষ এটা। কাসম তাকরিম পড়ছো? জি স্যার। ও ভাইয়া একটা কথা ছিল। বল একটা কথা। ভাইয়া আমার তো দাদা মারা গেছে, তো তো আমি থার্সডে তে হচ্ছে গ্রামের বাড়িতে যাব, ফ্রাইডে তে সন্ধ্যের সময় আসবো, তারপর সন্ধে এসে আবার একটু বাইরে যাওয়া লাগবে আর কি ফ্যামিলির সাথে। তো ভাই মেবি এই ফ্রাইডে তে আর কি এক্সাম দিতে পারবো না, আচ্ছা প্রবলেম হবে? ঠিক আছে ভাই, প্রবলেম হবে? পরীক্ষাটা তোমরা চাইলে স্যাটারডে দিতে পারো, স্যাটারডে সকালে, আচ্ছা ভাই, স্যাটারডে সকাল 9টায়। কোশ্চেন হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন আপনি। বাট আমি চাচ্ছিলাম যে সবাইকে একসাথে নিতে। হ্যাঁ ভাই, আমি আপনাকে কি জানিয়ে রাখলাম আর কি, আমার নেক্সট ডে থেকে আর কি পারবো, নেক্সট ফ্রাইডে গুলো থেকে। আচ্ছা, হয় ফ্রাইডে 9টা বাজে এক্সাম দিবে, নাহলে স্যাটারডে 9টা বাজে দিবা। ঠিক আছে। ঠিক আছে, কারণ আমি 10টা থেকে কিছু ফ্রি ক্লাস নিব, তো 10টা থেকে 12:30 পর্যন্ত ওই টাইমটা আমি পারবো না। তো যদি ভালো হয় যে তোমরা যদি ইয়েতে দাও 9টা থেকে 10টা, জি জাস্ট ভাই, আধা ঘন্টা থেকে 40 মিনিট, তোমাদের উপর কোনো প্রেশার দিব না আমি, জাস্ট না তোমরা ভাই, মজা করে পরীক্ষা দাও। হ্যাঁ জি ভাই, জি এটাই। ঠিক আছে, দেখো হ্যাঁ, 3 বলে নাম্বার, দিলাম। 3 নাম্বারটা ইজি। In triangle ABC, C is equal to 90 degree. The midpoint of BC is D, and prove that AB square is equal to AD square plus 3 into BD square. তাহলে একটু ড্র করি, ড্র না করলে জিওমেট্রি গুলো বুঝে যায় না। দেখো ইন ট্রায়াঙ্গেল এবিসি, 3 নাম্বার, তাহলে মেহেদী সাহেব আন্দোলনে না? না ভাই, আজকে স্কুলে আসছিল তো, দেখা হয়েছে। কি কি? স্কুলে আসছিল তো। আচ্ছা, তারপরে মিড পয়েন্ট অফ বিসি ইজ এটা কি 3। আন্দোলন, সিলেবাস কমানোর? কি কি? এটা কিসের আন্দোলন, সিলেবাস কমানোর? আপনি এটা যেটা হচ্ছে বলতেছেন। যে, এটা হচ্ছে যে এই যে 3টা সাবজেক্টের পরীক্ষা হবে, এরকম কিছু দাবি আছে আর কি। কাদের এবার এবার যারা এসএসসি দিবে? মানে তোমাদেরটা আর কি, তোমাদের ব্যাচ। ভাইয়া তাহলে তো অনেক খারাপ একটা ইয়া হবে। কি? মানে মানে কলেজে যারা পড়বে, উঠলে মানে আমরা যখন উঠবো অনেক ঝামেলায় পড়বো না, হ্যাঁ এটা বলতেছে আর কি। হ্যাঁ ভাই, সবকিছু একটা রেশিও আছে বুঝছো, মানে পুরো ওয়ার্ল্ড একটা রেশিওতে চলে। যেমন ধরো যে এবার যে একটা হলো তোমার, এই যে এই একটা রিসেশন গেল না, কোভিড গেল না? হ্যাঁ ভাইয়া। কোভিডে কি হলো, কোভিডে কি করা হয়েছে, এই যে তোমার এই আমেরিকা কি করছে, নোট ছাপাইছে এক্সট্রা। তারপর বাংলাদেশও কি করছে, হয়তো বা নোট ছাপাইছে এক্সট্রা। তো মানুষের কাছে এক্সট্রা টাকা চলে গেছে না? হ্যাঁ, জি ভাইয়া, তো প্রাইসও অবশ্যই। কি, সব প্রোডাক্টের প্রাইসও হাই হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, এটাই। বুঝছো, মানে একটা ইনফ্লেশন ক্রিয়েট হয়েছে। তো সবকিছু একটা রেশিও আছে, যখনই তুমি ওই দিক থেকে মানে একটা একটা ন্যাচারাল একটা সবকিছু একটা মানে প্রকৃতি নিজের নিয়মে চলে। তুমি যখন এটাতে কোনো কিছু করবা, এই যে অটোপাস দিবা, দিবা, কোনো লাভ নাই। আমাদের সময় পরীক্ষার্থী কত ছিল জানো? 10 লাখ। হ্যাঁ, এ প্লাস পেতো 22,000। এটা কি পুরো বাংলাদেশে? পুরো বাংলাদেশে আমাদের সময় ছিল 10 লাখ পরীক্ষার্থী, এ প্লাস পেতো 22,000 আমাদের সময়। তো 22,000 পেলে তাহলে তুমি দেখো, খুব সুন্দরভাবে আমরা কলেজে চান্স পাইছি। মানে এ প্লাস পেলে আমরা কি হয়েছে, কোন একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাইছি। আর এখন দেখো পরীক্ষার্থী 22 লাখ। হ্যাঁ, এ প্লাস পায় কি কয়েক লাখ পায় না? কয়েক লাখ, হ্যাঁ। হ্যাঁ, তো কোথাও চান্স পায় না। এ প্লাস মিনিমাম, পেলেও বলে সরকারি কি, মিনিমাম তো 10 লাখ তো পাই। না না 10 লাখ পায় না, কম আর কি। হয়তো বা 1 লাখ 2 লাখ, 1 লাখ 2 লাখ পেতে পারে। তো এইটা এ প্লাস পায় 1 লাখ 2 লাখ, কিন্তু কোথাও চান্স পায় না, এই আর কি। এবারও দেখছো ঢাকা ভার্সিটি ইংলিশে কতজন ফেল করছে? হ্যাঁ ভাই, খেয়াল দেখছি। হ্যাঁ, পাশই করতে পারে না ভর্তি পরীক্ষায়। ভাই ইংলিশ কোশ্চেন হার্ডও হয় নাই। হার্ড হয় না ভাই, ওইরকম ভাইয়া পারে না যে কেউ কিছু।
মানে পড়লেই না পারবে, পড়ালেখাতে করতে হবে। দেখো ভাইয়া, এখানে এখানে একটা জয়েন করতে হবে তোমার, ঠিক আছে? তুমি যদি এটা জয়েন করো তাহলে হচ্ছে, দেখো ট্রায়াঙ্গেল এবিসি, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার। লিখছো? জি ভাইয়া। নিজেরা ট্রাই করবা, 5 মিনিট টাইম দিব। হ্যাঁ ভাই, ট্রাই করি। তাকরিম তাহসান, ট্রাই করবা? Yes, sir. 5 মিনিট টাইম দিলাম, হ্যাঁ 5 মিনিটের মধ্যে দেখি করে দেখাও তো মিলাতে পারো কিনা। ভাইয়া শেষ।
হ্যাঁ ভাই পারছো? কিভাবে পারছি? তাকরিন তাহসান পারছো? জি স্যার, হ্যাঁ করে দিব নাকি পারছো? পারছি স্যার। পারছো, ব্যাপার। সাবাস। কেমনে করছো? এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আরেকটা করছি, একটা করছি, হ্যাঁ আরেকটা করছি এবি এসিডি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। স্কয়ার। আচ্ছা, বিসি কে কি লেখা যায়? বিসি কে 3বিডি বলছো তো, তাহলে এটাকে বিসি সমান কি লেখা যাবে? এসি স্কয়ার প্লাস 2বিডি হোল স্কয়ার, তাই না? তো এটা কি জি। হয়ে যাবে? 4বিডি স্কয়ার। দুটো মাইনাস করলে কি হয়? মাইনাস করলে এটা কাটা চলে যায়, 3বিডি স্কয়ার আসে, তাই না? বুঝছো ভাই? আচ্ছা, আমি একটু ভাবে করছি, আর একটু মানে ভেবে করছি ফর্মুলাতে Yes, নিয়ে। sir. এরপর 4 নাম্বার। 4 নাম্বারটা দেখো, in triangle ABC is AD is a perpendicular, is the perpendicular on the BC. In triangle ABC AD is perpendicular on BC. ওকে, আচ্ছা, আর আরেকটা পারপেন্ডিকুলার তুমি কিভাবে দিবা? আরেকটা বি বলতেছে, বি হচ্ছে এই এসি এর উপরে পারপেন্ডিকুলার। বিটা হচ্ছে এসি এর উপর পারপেন্ডিকুলার। তো তোমাকে প্রুফ করতে হবে বিসি ইনটু সিডি ইজ ইকুয়াল টু এসি ইনটু সিই। লিখে ফেলো কি কি দেওয়া আছে। আকিফা, আকিফা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন? সরি স্যার, আমাদের এখানে ওয়াইফাই ছিল না। ও আচ্ছা, জি। ভাই লিখে ফেলো এতটুকু। শেষ লিখা? Yes, sir. তাহলে দেখো, আকিফা লিখছো তুমি? ইয়েস স্যার। তাহলে দেখো, এখানে ইন ট্রায়াঙ্গেল এবিসি তে সিটা যদি সিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল তুমি কনসিডার করো, সিটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে কি হচ্ছে? এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি ইনটু সি, বিসি ইনটু সিডি। দেখো, সি ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল।
তো সি যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, আমরা কি জানি অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিটে যদি একটা স্কোয়ার ড্র করা হয়, সেই স্কোয়ারটা কি হবে, সাম অফ দ্য squares drawn on the another two sides diminished by twice the product of the key any of the two sides and orthogonal projection of another side on that side. তাহলে দেখো একটা সাইড হচ্ছে রিমেনিং সাইড হচ্ছে, এখানে তো এবি স্কয়ার লিখলাম, তাহলে দুইটা সাইড থাকে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি। তাহলে এখানে বিসি লিখছি, আর এসির অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে এখানে সিডি। বুঝে গেছে? না বুঝলে বলো, আবার বুঝে দিচ্ছি। এই লাইনটা কি বুঝতে পারছো ভাইয়া? এই না, লাইনটা আরেকবার যদি এই লাইনটা আরেকবার যদি এটা না আরেকবার বুঝো, বুঝো। এই লাইনটা যদি না বুঝো পারবা না। দেখো এটা আরেকবার বুঝো। সিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, সিটা অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করছি আমি এখানে, তাই না? তাহলে সি অ্যাঙ্গেলের অপোজিট হচ্ছে এবি, এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। দেখো খেয়াল করো, এ বি সি, তুমি এই অ্যাঙ্গেলটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করতেছো, এটাকে ধরতেছো, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি ইনটু বিসি ইনটু, আর এসি এর অর্থগোনাল প্রজেকশন কি, এসি এর অর্থগোনাল প্রজেকশন সিডি না? জি, এবার তাহলে বুঝছি। 2 ইনটু বিসি ইনটু সিডি। আকিফা ক্লিয়ার? Yes, sir. ওকে, এরপর এবার কি অ্যাঙ্গেল বি কে অ্যাকিউট অ্যাঙ্গেল ধরে করব? না না, সি কে অ্যাকিউট অ্যাঙ্গেল ধরবা। এখানে দেখো, এখানে আমি কি করছি, এটা হচ্ছে থিওরেম নাম্বার কত, when এটা মনে হয় 4 দেখি। অর্থোগোনাল প্রজেকশন অফ, এখানে সাইড নোট দিও, অর্থোগোনাল প্রজেকশন অফ এসি ইজ সিডি। ওকে, এটা লিখবা। এরপরে এগেইন ব্যাপারটা তো এরকমও হতে পারতো, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তুমি যদি এসি সাইডটাকে ধরতা, হ্যাঁ, তুমি যদি এসি সাইডটাকে ধরতা, তখন এসি এর অর্থগোনাল এই বিসি এর অর্থগোনাল প্রজেকশন কি হতো, তখন বিসি এর অর্থগোনাল প্রজেকশন সি হতো না, তুমি যদি এসি সাইডটাকে ধরতা। এটা কি বুঝতে পারছো? তুমি তো এখানে ধরছো যে কি, এখানে অর্থগোনাল প্রজেকশন অফ এসি ইজ সিডি, ওকে, আর অর্থগোনাল প্রজেকশন অফ বিসি সি না এখানে। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তাকরিম তাহসান, তোমরা বুঝছো? Yes, sir. তাকরিম জি তাহসান, স্যার। Yes, sir. projection of BC is CE. ওকে, ভাই না বুঝলে বলতে পারো, আমি আবার বুঝাই দিব। ওকে, শেষ এতটুকু। Yes, এবার sir. এবার কি করব দেখো, তাহলে তো এটাও এবি স্কয়ার, এটাও এবি স্কয়ার, এখানে দুইটাই এবি স্কয়ার, তাই না? তাহলে এইটা আর এটা ইকুয়াল লেখা যাবে, এটাকে আর এটাকে ইকুয়াল লেখা যাবে, তাহলে ইকুয়াল লেখো নাও। Proved.
ভাইয়া শেষ? Yes, sir. তো ভাই 5 নম্বরে যাব? কালকে করেন ভাই, নেক্সট ক্লাসে করেন একবারে। এত অল্প থাকবে? একটা করাই লাস্ট। আচ্ছা ভাই। হ্যাঁ এ আচ্ছা। রাফি, তাকরিম এই র্যাকেট খেলা দেরি হয়ে যাবে? না ভাই করেন। আচ্ছা দেখো, ভাইয়া 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ 5 নাম্বারটা পরীক্ষাতে অনেক আসে, 3 নাম্বারও দিতে পারে পরীক্ষাতে বা 4ও দিতে পারে, বাট 5টাও পরীক্ষাতে দেয়। 5টা দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি বিসি ইজ ট্রাইসেক্টেড এট পয়েন্ট পি এন্ড কিউ। তোমাকে বলা হলো যে ইন ট্রায়াঙ্গেল এবিসি বিসিটা ট্রাইসেক্টেড হয়েছে পি আর কিউ পয়েন্টে, এই দুইটা পয়েন্টে বিসিটা ট্রাইসেক্টেড হয়েছে। এটা জয়েন করে দিবা, এটা জয়েন করে দিবা। তোমাকে প্রুফ করতে বলছে কি যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা, এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস 4pq স্কয়ার, 4pq স্কয়ার। লিখো ভাই এতটুকু। লেখা শেষ? হ্যাঁ লেখা শেষ। জি ভাই লিখতেছি। Sir, এতটুকু শেষ। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল এ বি কিউ, এপিটা একটা মিডিয়ান না? জি ভাই। তাহলে এপি যদি মিডিয়ান হয়, তুমি অ্যাপোলোনিয়াসের থিওরেম অ্যাপ্লাই করো। এবি স্কয়ার প্লাস একিউ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, 2 ইনটু এপি স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার, according to Apollonius theorem. Sum of the squares drawn on the any two sides is equal to twice the sum of the squares of on the key drawn on the key median and key half of the third sides. Okay, এটা বুঝছো? জি ভাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াস থিওরেম। তুমি দুইটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডসে যদি স্কয়ার ড্র করো, সেটা কি হবে, মিডিয়ানসটা, একটা যে মিডিয়ান থাকবে, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, এই যে মিডিয়ানটা, মিডিয়ান আর হাফ অফ দ্য থার্ড সাইডের সামেশনের কি টুয়াইস। ওকে, জি ভাই। তাহলে এই এখানে ইন ট্রায়াঙ্গেল এবিকিউ থেকে তুমি এটা পেলা, আর ট্রায়াঙ্গেল এপিসি থেকে তুমি কি পাচ্ছ? স্যার এখানে কি কিউটা মিডিয়ান? একিউটা মিডিয়ান, একিউ ইজ মিডিয়ান। এখানে এপি মিডিয়ান, আর যখন তুমি এপিসি কনসিডার করবে তখন একিউটা কি হয়ে যাবে, মিডিয়ান, কারণ হচ্ছে এগুলোতে ইকুয়াল, ট্রাইসেক্টেড বলছে। হ্যাঁ ভাই বুঝছি। তাহলে তুমি কি লিখতে পারবা, এপি কি একটু বলো তো, আকিফা বলো এখানে কি লিখতে পারবা তুমি? আকিফা Yes, sir. বলো কি লিখতে পারবো আমি এখানে ইন ট্রায়াঙ্গেল এপিসি থেকে? Sir, AQ square, AP square plus AQ square, sir. একিউ তো মিডিয়ান, একিউ তো মিডিয়ান। Hmm. এখানে আমি এখানে দেখো, এটা দেখো, ফার্স্টে ট্রায়াঙ্গেল এ বি কিউ দেখো, এ বি কিউ তে এই দুইটা সাইডস এর স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, টুয়াইস the sum of the squares drawn on median AP and half of the third PQ. side. Third side, half of the third side PQ অথবা BQ BP। Okay, sir. ফার্স্ট আমি এই ABQ নিয়ে ইয়ে করছি, ডিসকাস করছি। এরপরে ট্রায়াঙ্গেল AB APC থেকে তাকরিম বলো কি লিখতে পারবো? তাকরিম বলো জি স্যার। কি লিখতে পারবো এখানে? স্যার এপিসি কে হ্যাঁ ভাই আমি বলবো। একটু দাঁড়াও, তাকরিম বলো। তাহসান কি বলবো বুঝলাম না।
এখানে কি এখান থেকে আমি কি লিখতে পারবো? ইন ট্রায়াঙ্গেল এপিসি থেকে আমি এখানে কি লেখা যায়? তাহসান পারবা? স্যার পিসি স্কোয়ার হবে? তাহসান স্যার ভাবতেছি। ভাবতেছো? তাহলে আমি বুঝো নাই তোমরা ভাইয়া। দেখো স্যার পিসি স্কোয়ার হবে? এখানে দেখো তোমাকে কি বলছে একটু বোঝার চেষ্টা করো। এ বি সি তে, হ্যাঁ, এখানে পি আর কিউ পয়েন্ট এটা ট্রাইসেক্টেড হয়েছে, মানে এটা এটা আর এটা ইকুয়াল। তুমি এপি জয়েন করছো আর এ কিউ জয়েন করছো। ওকে, তোমাকে প্রুফ করতে হবে কি? তোমাকে প্রুফ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4 PQ স্কোয়ার। এটা তোমাকে প্রুফ করতে হবে। খুব সহজ। তুমি ফার্স্টে ট্রায়াঙ্গেল এ বি আর কিউ নাও। ট্রায়াঙ্গেল এ বি কিউতে তুমি কি জানো? যে এপি মিডিয়ান, এপি হচ্ছে মিডিয়ান। তাহলে তুমি লিখতে পারছো কি এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু, এখানে এপিটা মিডিয়ান, এপি স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার। বুঝে গেছে? Yes, স্যার sir. একটু বুঝছি। তাহলে তো তোমরা এটাও বুঝার কথা ইন ট্রায়াঙ্গেল Sir, এ বি পারবো। সি পারবো। এ কিউ ইজ মিডিয়ান। এ কিউ যদি মিডিয়ান হয় তাহলে কি হবে? এপি স্কয়ার Sir, প্লাস AP square plus QC square. না না না, এসি স্কয়ার না, sorry, এপি AC স্কোয়ার square. প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু is 2 equal to ইনটু 2 multiply by AP AQ square AQ plus square plus the Q PQ. পিকিউ স্কোয়ার। তাকরিম ক্লিয়ার? ভাইয়া আমি জি পিকিউ স্যার। তাবিদ বলো কি? আমি কিউসি দিছি, সমস্যা হবে? কিউসি না স্যার আমিও এটা না, দিতে এখানে চাইছিলাম কিউসি পরে দিলে সমস্যা হচ্ছে এক লাইন বাড়বে। আমার তো এখানে দেখো প্রুফে 4 PQ স্কোয়ার আছে, তো সেজন্য হচ্ছে আমি ওটা লিখিনি আর কি। আচ্ছা, এবার ঠিক আছে। joining statement 1 and 2, adding statement 1 and 2 we get adding statements 1 and 2 we get, হ্যাঁ না বুঝলে কখনো বলিও, হ্যাঁ চুপ করে থাকিও না, তোমাদের লস হবে, এটা করিও না কখনো। আর আমি জিজ্ঞেস করবো তোমাদেরকে। আর পরীক্ষাতে আমি এখানে PQ কখনোই দিব না, আমি সব চেঞ্জ করে দিব, তখন তোমরা আটকায় যাবে। এবং পরীক্ষার টাইমও খুব লিমিটেড থাকবে, একবার না পারলে সেকেন্ডে তোমরা পারবা না করতে। তাহলে দেখো এ কিউ স্কোয়ার আর এপি স্কোয়ার ওই পাশে পাঠায় দাও। পাঠালে তুমি কি পাচ্ছ? এপি স্কোয়ার, আমি কোথাও ভুল লিখছি? মাইনাস হবে না? ধরো এখানে কি ছিল? আচ্ছা আমি আচ্ছা, এখানে দুইবার লিখে ফেলছি, এটা। তাহলে কি হবে? একটা এপি স্কোয়ার একটা এ কিউ স্কোয়ার থাকবে, আর 4টা 4 PQ স্কোয়ার হবে। প্রুফ। এখানে আমি এ কিউ স্কোয়ার আর এপি স্কোয়ার কে এই পাশে পাঠিয়ে দিছি, পাঠানোর পর একটা একটা থাকবে আর 4টা 4 PQ স্কোয়ার হয়ে যাবে। জি ভাই, বুঝছি। ওকে ভাইয়া।
জি ভাই বুঝছি। ঠিক আছে, তোমরা বাসাতে এগুলা প্র্যাকটিস করো বেশি বেশি। টেস্ট কখন দিবা, ফ্রাইডে নাকি স্যাটারডে? স্যাটারডে দেই। স্যাটারডে 9টায়। ঠিক আছে। তাহসান তাকরিম বলো। স্যার স্যাটারডে তো আমার ক্লাস আছে, আমাদের তাকরিম আর আমার। জি স্যার, আমাদের স্যাটারডেতে আবার। ক্লাস বলতে স্কুলে? হ্যাঁ স্যার, স্কুল। জি স্যার। তাহলে ফ্রাইডে দিবা? স্যার সমস্যা নেই। আচ্ছা তাহলে ফ্রাইডে দাও, ফ্রাইডে 9টা বাজে। সানডে তো দিতে পারবো স্যার। ভাই একসাথে নিব চিন্তা করতেছি। 9 AM ফ্রাইডে সকালবেলা দাও টেস্ট, 9টা থেকে দাও। আর টেস্ট কিসের উপরে হবে, যে স্যাটারডে, মানডে আর ওয়েডনেসডে এই 3 দিন যা পড়াইছি এগুলোর উপরে, কেমন? ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।